কুমিল্লায় খামারে বেড়েছে কোরবানির পশু বেচাকেনা এবং হাট জমে ওঠার আগেই অনেকে খামার থেকেই পশু ক্রয় করে নিচ্ছে। জেলায় 2,50,000 কোরবানির পশু প্রস্তুত রয়েছে। এবার এতে জেলায় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে 9,000-এর বেশি পশু। এই মুহূর্তে এই বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লার একটি খামার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। চলে যাচ্ছি তার কাছে। মাসুদ, জানতে চাই এবারের সঙ্গে পশুর গতবারের দামের তারতম্য এবং সেই সাথে খামারিরা কি বলছেন পশু বিক্রি নিয়ে। সম্পা, আসলে দামের তারতম্য যদি বলতে চাই তাহলে বলবো যে গত বছরের তুলনায় এখন পর্যন্ত খামারিরা বলছেন যে তারা প্রত্যাশা অনুসারে কিন্তু দাম পাচ্ছেন। তারা বলছেন যে গত বছর যে গরুটি তারা বিক্রি করেছেন 1 লাখ টাকা বা আকার অনুসারে ছোট বড় মাঝারি আকারে যে গরুগুলো বিক্রি হয়েছে 1 লাখ টাকা থেকে 3 লাখ টাকা বা 4 লাখ টাকা পর্যন্ত, সেটা থেকে কিন্তু এবছর গরুর দামটা আরও একটু বাড়তি দরে কিন্তু তারা বিক্রি করছেন। তবু তাদের খামারে কিন্তু ক্রেতার ভিড় তৈরি হচ্ছে। যে হাট এবং বাজারগুলো রয়েছে, গরুর স্থায়ী অস্থায়ী হাট বাজারগুলো জমে ওঠার আগেই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন খামার থেকে যারা কোরবানি দিবেন তারা তাদের পছন্দের পশু ক্রয় করছেন। আমি যেখানে রয়েছে এটি হচ্ছে কুমিল্লা নগরের কালিয়াজুড়ি নুরজান এগ্রো। এখানে বেশ কিছু গরু রয়েছে, সবগুলো গরুই কিন্তু পছন্দের মতোই ক্রেতার। এখানে প্রায় 53টি গরু ছিল, তারা মোটা তাজা করেছেন। তার মধ্যে অর্ধেকের বেশি কিন্তু গরু বিক্রি হয়েছে ইতোমধ্যে। বাকি কিছু গরু রয়েছে, তবে যে গরুগুলো বিক্রি হয়েছে সেগুলো কিন্তু এখনও খামারে রয়েছে। যারা কোরবানির জন্য ক্রয় করেছেন ঈদের 2-1 দিন আগেই সেখানে তাদেরকে পৌঁছে দেওয়া হবে। তবে তারা বলছেন যে বাজারের যে পশুর খাদ্যের যে দাম ছিল সেটি মিটিয়ে তারা যে মুনাফাটা সেটি পূরণ করে যে মুনাফাটা করবেন সেটা কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাক আছে। তবে বাজারে যদি গরুর সংখ্যা বাড়ে বা সেই সঙ্গে কুমিল্লায় যে পরিমাণ গরুর চাহিদা অনুসারে যে গরু উদ্বৃত্ত আছে প্রায় 9,500, তবে গরু মোটাতাজাকরণ হয়েছে কুমিল্লায় প্রায় 37,000 খামারে এবছর গরু মোটাতাজা করেছেন প্রায় 2,50,000 গরু, তা উদ্বৃত্ত রয়েছে 9,000। তবে এর উপরে যদি আরও বেশি গরু, কুমিল্লা জানেন একটি সীমান্তবর্তী জেলা, এখানে যদি ভারত থেকে চোরাই পথে গরু যদি প্রবেশ করে তাহলে এই খামারিরা কিন্তু শেষ পর্যায়ে কিন্তু গরুর নির্দিষ্ট দাম পাবে না, যার কারণে তারা আগেভাগে কিন্তু গরু একটু কম দাম হলেও বা কম মুনাফা হলেও কিন্তু তারা কিন্তু ছেড়ে দিচ্ছেন, গরু বিক্রি করে ফেলছেন। তারা বলছেন বাজার নিয়ন্ত্রণে বা পশু যেন কোনোভাবে কোনো জায়গা থেকে জেলায় প্রবেশ না করতে পারে সেই দিকে প্রশাসন সজাগ দৃষ্টি রাখবেন, সেটাই তারা প্রত্যাশা করছেন। তবে সম্পা, কুমিল্লায় যে পরিমাণ গরু মোটাতাজা করেছে এর বাজার রয়েছে প্রায় 2,900 কোটি টাকার মতো বাজার রয়েছে পশুর। সম্পা, কুমিল্লা থেকে পশু বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম।